আসসালামু আলাইকুম। আল্লাহ রব্বুল আলামিন আমাদের কি জন্য জাহান্নামে দিবেন? আল্লাহ রব্বুল আলামিন আমাদের কি জন্য কি জাহান্নামে দিবেন? আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই জন্য জাহান্নামে দিবেন যে আমরা আমাদের অন্তরে, আমাদের মনে, আমাদের দিলে যে মহিলাগুলো আছে, আমাদের হাতে, মুখে, চোখে, অঙ্গ প্রত্যঙ্গে যে গুণাগুলো আছে, ওই গুণাগুলো ধোয়ার জন্য, ক্লিন করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ওই জাহান্নামে ফেলবেন। ওইগুলা ক্লিন করার জন্য ফেরেশতার মাধ্যমে ক্লিন করবেন এবং কি গরম পানির মাধ্যমে ক্লিন করবেন এবং কি পুষ, রক্ত এভাবে অন্য অন্য জিনিসের দ্বারা ক্লিন করবেন। দেখুন, একটা জিনিস যদি আপনার হাতে লেগে যায়, আপনার হাতে যদি লেগে যায়, সেটা তো এমনি এমনি যাবে না। সেটা কি এমনি এমনি যাবে? কখনো না। সেটাকে কি করতে হবে? অত সাবান দিতে হবে এবং কি উঠার জন্য জোরে ঘষা মাজা করতে হবে। এটার জন্য আরও অন্য অন্য জিনিসগুলো যেগুলো আমি কত কষ্ট পাবো, তারপরও এইগুলা লাগাবো। কেননা এখান থেকে ময়লা পড়ছে, এখানে কি আঠার মতো লেগে আছে, এখানে কি ময়লা লেগে আছে। এই ময়লাগুলো আপনার আমার কি পরিষ্কার করতে হবে। সেটা কিভাবে? অনেক কষ্টের পরে, অনেক মেহনতের পরে এবং কি অনেক আমরা কষ্ট ঠিকই পাবো, কিন্তু এই ময়লাটা অবশ্যই আমি পরিষ্কার করব। তাহলেই দেখবেন এই জিনিসটা, আমার হাতটা খুব সুন্দর দেখা যাইবে। আর এখানে যদি ময়লা থাকে তাহলে সুন্দর দেখা যাইবে না। এখানে যদি ময়লা থাকে তাহলে মানুষের সামনে আমরা যেতে পারবো না। এখানে থেকে যদি দুর্গন্ধ সৃষ্টি হয় তাহলে আমরা মানুষের সামনে যেতে পারবো না, মানুষের সাথে মিশতে পারবো না। কিন্তু এই ময়লাটা যদি আমরা ধুয়ে ফেলি এবং আমার হাতটা যদি সুন্দর হয়, আমার হাতের থেকে যদি সুগন্ধি বের হয়, আমার হাতটা যখন সুন্দর পরিষ্কার থাকবে, তখন আমরা সবার মাঝে যেতে পারবো এবং সবার সাথে মিশতে পারবো এবং সবার সাথে গল্প গুজব করতে পারবো। তেমনিভাবে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামে ফেলবেন আপনার মনের ময়লাগুলো পরিষ্কার করার জন্য। আপনার মনের যে ময়লাগুলো আছে, আঠাগুলো আছে, যে দুর্গন্ধ বিশ্রীগুলো আছে, ওইগুলা পরিষ্কার করার জন্য। যখন পরিষ্কার হয়ে যাবে তখন আপনাকে জান্নাত দেবে। মনের ওই ময়লাগুলো যখন পরিষ্কার হয়ে যাবে আপনি সবার সাথে মিশতে পারবেন। আপনার ওইখানের ময়লাগুলো যখন পরিষ্কার হয়ে যাবে, ওই জায়গাটা যখন সুন্দর হয়ে যাবে, দুর্গন্ধ মুক্ত হয়ে যাবে, তখন আপনি সবার সাথে মিশতে পারবেন। আপনাকে তখনই আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দেবেন। যখন আপনি সবার সাথে মিশতে পারবেন তখনই আপনাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দেবেন এবং কি ওইখানে থাকার সুযোগ দেবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুক। আমিন আমিন সুম্মা আমিন।